ওকে। সো এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে EC2 ইনস্ট্যান্স তৈরি করতে হয়। সো EC2 ইনস্ট্যান্স তৈরি করার জন্য জাস্ট আপনার AWS ড্যাশবোর্ডে আসবেন লগইন করার পর। সো আসার পরে এরকম ভিউ যদি আপনি দেখতে না পারেন তাহলে জাস্ট আপনি EC2 লিখলে আপনি এখানে পেয়ে যাবেন সার্ভিসটা। ওকে? সো এটা AWS এর একটা ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল এবং আ খুব পপুলার একটা সার্ভিসেস। ওকে? সো আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন অথবা ইনস্ট্যান্সেস এখানেও আপনি ক্লিক করতে পারেন। সো এখানে রাইট নাও আপনার যতগুলো ইনস্ট্যান্স থাকবে সবগুলো এখানে শো করবে। বাট রাইট নাও এখানে আমাদের কোনো কিছু নাই। সো দ্যাটস ওয়াই শো করতেছে না। জাস্ট এখানে ক্লিক হিয়ার অ্যান্ড দেন আপনার ১ম এ যেটা করতে হবে আপনার ইনস্ট্যান্সের একটা নাম দিতে হবে। সো ইন দিস কেস আমি নাম দিচ্ছি web01 ওকে? web01 দ্যাটস ইট। অ্যান্ড দেন তারপরে ওকে আনাদার ওয়ান যে আপনি এখানে ট্যাগ এড করতে পারেন। সো ট্যাগ কেন? বিকজ লেটস সে আপনি ইমাজিন করেন যে আপনি একটা কোম্পানিতে কাজ করেন, সেই কোম্পানির অনেকগুলো ইনস্ট্যান্স আছে, রাইট? সো আম আপনি সেই ইনস্ট্যান্সগুলোকে আপনি বিভিন্নভাবে সিরিয়ালাইজ করতে চাচ্ছেন। লেটস সে ধরেন প্রজেক্ট, হ্যাঁ? প্রজেক্ট টাইটান। এই প্রজেক্টের নাম হলো আম টাইটান। টাইটান নামে একটা প্রজেক্ট দিলাম। যাতে করে আপনি আপনার ইনস্ট্যান্সটা খুব কুইকলি সার্চ করে খুঁজে পাইতে পারেন আরকি। ঠিক আছে? দ্যাটস ইট। এটাই হলো মেইন কাজ এর আরকি। সো সেকেন্ড হইলো যে OS ইমেজেস এখানে থেকে আপনার কোন আ অপারেটিং সিস্টেম চুজ করতে চান সেটা নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আছে। আপনি চাইলে ব্রাউজও করতে পারেন। সো এইখানে এই যে দেখেন AWS এ মার্কেটপ্লেসে অনেক ইনস্ট্যান্স আছে যেগুলো সফটওয়্যার বিল্ট ইন। অর্থাৎ ইনস্ট্যান্সের ভিতরে অনেক আপনার যেই স্পেসিফিক যে সফটওয়্যার চাচ্ছেন ওই সফটওয়্যারটা অলরেডি সেখানে ইনস্টল করা আছে। বাট একটা বিষয় মনে রাখা দরকার যে ইনস্ট্যান্স সবসময় কিন্তু ফ্রি না। এগুলো কিন্তু আপনাকে পে করতে হয়। সো আপনি যদি AWS এর যে ফ্রি টিয়ার যেটা আরকি, হ্যাঁ? ফ্রি টিয়ারের ভিতরে ওইগুলো অ্যাকসেপ্ট নাও করতে পারে। সো যাতে করে আপনার এগুলো চেক করে নিয়ে দেন তারপরে আপনার এনশিওর হইতে হবে। আদারওয়াইজ দেখা যাবে যে আপনার কাছে বিল চলে আসতেছে, আপনি বুঝতেছেন না। আপনি মনে করতেছেন যে আমার তো ফ্রি টিয়ার আছে। তাহলে বিল কেন আসতেছে? বিল আসতেছে ওই কারণে আসতে পারে। বাট আমরা ইন আওয়ার কেস আমরা AWS Linux যেটা আরকি ২০২৩ এর যেটা এইটাকে সিলেক্ট করতেছি বিকজ এইটা অলরেডি ওই যে ফ্রি টিয়ার যেটা আমরা ব্যবহার করতে সেটাতে এলিজিবল আরকি। ওকে? দ্যাটস ইট। সেখান থেকে জাস্ট সিলেক্ট করে নিলাম। এই যে এখানে সিলেক্ট করার পরেও দেখাচ্ছে যে ভেরিফাইড প্রোভাইডার অ্যান্ড অলসো ফ্রি টিয়ার এলিজিবল। অর্থাৎ আমার যে ফ্রি টাকা আছে রাইট নাও কত? এই যে ১১৯ মেবি। সো $১১৯। সো এইটা দিয়ে এই ওএসটা আমরা চালাইতে পারবো। নো প্রবলেম। বাট একটা বিষয় মনে রাখবেন যে EC2 ইউজার এইটা যেন থাকে ইউজার নেমটা। ওকে? দেন তারপরে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আসতেছে সেটা হলো যে ইনস্ট্যান্ট টাইপ। ইনস্ট্যান্ট টাইপে এখানে আপনি কি করবেন? ওই যে আমরা ভার্চুয়াল মেশিন তৈরি করার সময় দেখছিলাম যে আপনি কত জিবি RAM থাকবে, কত জিবি ROM থাকবে বা আপনার সিপিইউটা কি হবে সেগুলো আপনি এখান থেকে আপনার স্পেসিফিকেশন অনুযায়ী, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখান থেকে সার্চ করতে পারেন অথবা কাস্টমাইজ ভাবে বানায় নিতে পারেন। সো সিম্পলিসিটি মেইনটেইনের জন্য আমরা সেগুলো করতেছি না। জাস্ট সিম্পলি যেটা আছে সেইটাই আমরা রাখতেছি T3 ওকে? দ্যাটস ইট। অ্যান্ড অলসো কিপ হিয়ার। কিপ হিয়ারটা কেন দরকার? কিপ হিয়ারটা এইজন্য দরকার যে আপনি যখন ইনস্ট্যান্স তৈরি করবেন, করার পরে আপনার ইনস্ট্যান্সের ভিতরে তো লগইন করতে হবে, রাইট? সো লগইন করার জন্য AWS কি করে? কিপ হিয়ার একটা আম অথেন্টিকেশন ব্যবহার করে। ওকে? একটা সিক্রেট কি ব্যবহার করে। যে সিক্রেট কি প্রাইভেট কিটা আপনার থাকবে AWS অ্যাকাউন্টের ভিতরে, বাট পাবলিক কি সেটা ডাউনলোড হয়ে যাবে এবং সেটা আপনার থাকবে লোকাল মেশিনে। এবং এরা ২ জনের সাথে কমিউনিকেট করে, ঠিক আছে? অথেন্টিকেট করবে যে আপনি রিয়াল ইউজার কিনা। ওকে? দ্যাটস ইট। সো এইটা আপনি চাইলে এখানে যদি বানানো থাকে সেখান থেকেও সিলেক্ট করতে পারে। আরেকটা বিষয়, অনেকে এই জিনিসটা করে যে অনেকগুলো ইনস্ট্যান্সের জন্য একটাই কি পেয়ার রাখে। এটাও ভুল। এবং অন দি আদার সাইড যে প্রত্যেকটা ইনস্ট্যান্সের জন্য আলাদা কি পেয়ার তৈরি করা ওইটাও ভুল। কনসেপ্টটা ২ টাই ভুল। সো এইটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব ইন ফিউচারে কোনো একটা ভিডিওতে। বাট এই ভিডিওতে আমরা একটা জাস্ট সিম্পলিসিটির জন্য ক্রিয়েট এ নিউ কি পেয়ার এখানে কি পেয়ারের নাম দিবেন। লেটস সে আমাদের ওয়েবসাইটের নাম web01। সো আমরা এখানে কি পেয়ারের নাম দিচ্ছি web01 লগইন। ওকে? দেন আপনি চাইলে পুঁতি ডাউনলোড করতে পারেন। এই যে
পিপিকে, যেটা পুতির জন্য আর কি। পুতি হইল এসএসএইচ ক্লায়েন্ট আর কি এক ধরনের, বাট আমি ওপেন এসএসএইচ ব্যবহার করতেছি, সো দ্যাটস ওয়াই আমার ডট পিএম হলো এনাফ। ওকে, আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হলো আমার ডাউনলোডের ভিতরে আগের পুরাতন 2টা আছে, সেগুলোকে আমি ডিলিট করে দেব, বিকজ এগুলো এখন এক্সিস্ট করতেছে না, দ্যাটস ওয়াই। ওকে, রাইট নাও আমি যদি এখানে ক্রিয়েট নিউ পেয়ারে ক্লিক করি, করার সাথে সাথে কী হবে দেখেন, এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। ওকে, দ্যাটস ইট ফ্রম হিয়ার। কি পেয়ার, এই যে এখানে কি পেয়ার অলরেডি। হ্যাঁ, এরপরে নেটওয়ার্ক সেটিংয়ে আসার পরে আমরা যেটা করব, যে যা আছে সব কিছু সেম থাকবে, জাস্ট আমরা এখানে একটু চেঞ্জ করে দিব সিকিউরিটি গ্রুপ নেমটা আর কি। এখানে আমরা সিকিউরিটি গ্রুপ দিয়ে দিলাম লেটস সে ওয়েব 01 SG। ওকে, অ্যান্ড এইটা আমি সেম এইখানেও দিতে চাচ্ছি, ডিসক্রিপশানেও সেম, দ্যাটস ইট। অ্যান্ড নেটওয়ার্ক ইনবাউন্ড সিকিউরিটি গ্রুপস রুলস, এইটা এখানে যা আছে এটাই রাখতেছি, বাট জাস্ট এখান থেকে একটা বিষয় আপনি চেঞ্জ করে দিবেন, সেটা হলো মাই আইপি অ্যাড্রেস। সো নট ফ্রম অ্যানিওয়ার, আই মিন অনলি ফর দিস কম্পিউটার, মানে আমার যে লোকাল কম্পিউটার, এই লোকাল কম্পিউটার থেকে। সো এই লোকাল কম্পিউটারের আপনার যেই রাউটার আছে, এই অনুযায়ী আপনার আইপি অ্যাড্রেস চেঞ্জ হইলেও কোনো সমস্যা নেই, এটা বাই ডিফল্ট সে সিঙ্ক্রোনাইজ করে নেবে যে মাই আইপি অ্যাড্রেস। ওকে, এবং এখানে আমরা টাইপ শুধু রাখতেছি এসএসএইচ, অর্থাৎ এসএসএইচ দিয়ে তো আমরা বেসিক্যালি এর ভিতরে ঢুকবো, রাইট? সো দ্যাটস ওয়াই। ওকে, ফাইন। অ্যান্ড দেন আদার্স অপশনগুলো যা আছে সেইগুলোই থাকবে, বাট আপনার রিকোয়ারমেন্ট যদি ডিফারেন্ট হয়, ডেফিনেটলি আপনি ডিফারেন্টভাবে তৈরি করে নেবেন। বাট এই ভিডিও মোটামুটি এটা আমার জন্য, প্লাস এটা যদি কারো কোনো হেল্পে আসে, দ্যাটস ওয়াই। সো ওকে, বাকি সবগুলো সব মোটামুটি সেমই থাকবে। আর এই জায়গাটাতে আমরা যেটা করতে পারি, যে আমরা এখানে কমান্ড রান করতে পারি। দ্যাটস মিনস আমরা যখন একটা ইনস্ট্যান্স তৈরি করার পরে বেশ কিছু জিনিসপাতি আমরা ম্যানুয়ালি ইনস্টল করি না, সো ওই ইনস্টলটা বেসিক্যালি এখানে করতে হবে না। ইনস্ট্যান্স যখন তৈরি হওয়ার সময় বেসিক্যালি বাই ডিফল্ট সে এই কমান্ডগুলো রান করবে, অ্যান্ড ওই সার্ভিসেসগুলো আমরা কুইকলি সেখানে অ্যাক্সেস করতে পারবো। সো সেটার জন্য আমি একটা কাজ করি, সেটা হওয়ার জন্য আমি বেশ কিছু কমান্ড লিখে রাখছি। সো জাস্ট এখান থেকে দ্যাটস ইট। এবং অ্যাজ ইউ ক্যান সি, এটা হইলো ব্যাশ ফাইল রান করার জন্য, অ্যান্ড দেন এটা হইলো ডিএনএফ, সো প্যাকেজ ম্যানেজার ফর CentOS। সো আগেই বলেছিলাম যে আমরা অ্যামাজন লিনাক্স ব্যবহার করতেছি, ইটস সিমিলার টু CentOS, কমপ্লিটলি সিমিলার না, সেম না, এখানে কিছু বেসিক কি বলে ফাইল স্ট্রাকচার একটু ডিফারেন্ট হইতে পারে। ওকে, সো মুদ্রা কথা হলো যে আমরা প্যাকেজ ম্যানেজার দিয়ে ইনস্টল করতেছি HTTPT একটা সার্ভার ইনস্টল করতেছি, সেই সার্ভারটাকে আমরা পরে স্টার্ট করতেছি এবং এনেবল করতেছি, দ্যাটস ইট। ওকে, এবং রাইট নাও আমরা যদি জাস্ট লঞ্চ ইনস্ট্যান্সে যদি ক্লিক করি, তাহলে আই হোপ আমাদের ইনস্ট্যান্স অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। অ্যান্ড আমরা চাইলে এটাকে অ্যাক্সেস করতে পারি, লুক লাইক দিস। ওকে, এইটা হইলো আমাদের ইনস্ট্যান্স। ওকে, এখানে ইনস্ট্যান্সের অনেক কিছু আছে, ইনস্ট্যান্স আইডি, পাবলিক আইপি অ্যাড্রেস, ঠিক আছে, প্রাইভেট আইপি অ্যাড্রেস, এভরিথিং। বাই দ্য ওয়ে, আপনারা এগুলো চাইলে কপি করতে পারেন, ডোন্ট ওয়ারি, বাট আমি এই ভিডিও তৈরি করার পরে বেসিক্যালি এই সবগুলোই ডিলিট করে দিব। অ্যান্ড ইনস্ট্যান্স স্ট্যাটাসে আপনি যদি দেখেন, এখানে চেক করে দেখেন ইটস রানিং, তার মানে হইলো যে আমাদের ইনস্ট্যান্স খুব সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। বাট বাই চান্স যদি আপনার কোনো কিছু এখানে দেখায় যে না, কোনো এরর দেখাচ্ছে, দ্যাটস মিনস আপনার ইনস্ট্যান্সে কোনো সমস্যা হয়েছে। ওকে, এখন আমাদের কাজ হইলো এই ইনস্ট্যান্সে আমাদের লগ ইন করা আমাদের লোকাল কম্পিউটার থেকে, রাইট? সো সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। সেটা দেখার জন্য জাস্ট কানেক্ট এখানে ক্লিক করলে আপনি বেশ কিছু অপশন পেয়ে যাবেন, যে আপনার ইনস্ট্যান্সে আপনি কিভাবে লগ ইন করতে চাচ্ছেন, ঠিক আছে? এইখানটাতেই যে এখানে যদি আপনি আসেন ইন SSH ক্লায়েন্ট, এখানে যদি ক্লিক করার পরে দেখেন এইখানে সুন্দর করে ওরা বলে দিছে যে আপনি কিভাবে ইনস্ট্যান্সটা ক্রিয়েট মানে অ্যাক্সেস করবেন আর কি। সো ফার্স্ট থিং আমাদের প্রথমেই যেটা করতে হবে, এই যে এখানে অলরেডি বলে দেওয়া আছে লোকাল ডাউনলোড প্রাইভেট কি ফাইল, ঠিক আছে, ensure key is not the publicly viewable,
দেন তারপর আমাদের একটু ওই যে চেঞ্জ করতে হবে, চেঞ্জ মোড। দেন এইটার জন্য জাস্ট এটা কপি করলাম। কপি করার পর লেটস সে আমাদের টার্মিনাল ওপেন করি। টার্মিনাল, this is our terminal actually, and let's pwd present directory ls. as you can see আমাদের ইয়েটা আছে হইলো পাবলিক কি যেটা সেটা আছে যে এই ডাউনলোড ফোল্ডারের ভিতরে। ওকে, সো cd ডাউনলোড, দ্যাটস ইট। এখানে যদি আমরা ls করি, somewhere is p, এই যে এইটা। ওকে, as you can see. সো প্রথমে আমরা যেটা করব যে আপনি চাইলে এখানে এটা না করে সরাসরি আপনি এটাও রান করতে পারেন। সো আমরা একটা রান করে দেখি কি হয়। So as you can see, and if I run this project, I mean, yeah, it's working, but এটা work করার কথা না, because can be established fingerprint. Are you sure you want to connect? Yeah, of course, here. Yes. Okay, as you can see যে আমরা যেটা বলছিলাম যে এটা ব্যাড পারমিশন, দ্যাটস মিনস আমাদের এইটা বেসিক্যালি নট টু ওপেন, দ্যাটস মিনস এটা এই ফাইলটা এক্সিকিউট করতে পারতেছে না। সো এক্সিকিউট করার জন্য যেটা করতে হবে, এই যে এইটা কপি করলেন, করার পরে বেসিক্যালি এটাকে পারমিশন দিতে হবে। সো আপনি কিভাবে বুঝলেন যে এটাকে পারমিশন দেওয়া হয়নি? সো এনিওয়ে, সো এল যদি করি তাহলে এই যে এইটা দেখেন, এখানে বেসিক্যালি এক্সিকিউশনের কোনো পারমিশন দেওয়া নাই এই যে এই জায়গাটাতে। সো এক্সিকিউট করার জন্য যে পারমিশন সেটা দেওয়া নাই। বাট রাইট নাও আমি যদি আমার এই যে এই কমান্ডটা যদি আমি কপি করি অ্যান্ড এখানে যদি পেস্ট করে রান করি, রাইট নাও ইফ আই রান the same command again, ls, as you can see here, right now we have the permission. Okay, that's it. Now what I can do, we can just copy this again and like this, as you can see আমরা এখন কিন্তু AWS এর ভিতরে। ওকে, বাই দ্য ওয়ে আরেকটা ভাবে লগ ইন করা যায়, সেটা হইলো জাস্ট লগ আউটটা করে নিই। সো লগ আউট করলাম, আমরা আবার ডাউনলোড ফাইলে চলে আসলাম। এইবারটাতে আমরা যেটা করতে পারি যে ssh -i and then এইখানটাতে আপনি চাইলে ডিএনএস ব্যবহার করতে পারেন। সো ডিএনএস অনেক বড়, অথবা আমরা চাইলে পাবলিক কি ব্যবহার করতে পারি। সো পাবলিক কি ব্যবহার করার জন্য জাস্ট এখানে যাবেনই যে পাবলিক কি, এটা নিলেন, নেওয়ার পর জাস্ট paste it down here. As you can see again is yes, yeah, so we are in our server, I mean the EC2 instance. Okay, so এটা করলাম, করার পরে আপনি একটা কাজ করতে পারেন যে আপনি দেখতে পারেন যে বেসিক্যালি আমাদের কোন অপারেটিং সিস্টেম আছে, রিলিজ আই থিঙ্ক। Okay, I forget OS release, like this. As you can see যে আপনার ইনস্ট্যান্সের পুরো নেম সব কিছু এখানে পেয়ে যাবেন। ওকে, সো দ্যাটস মিনস আমরা সাকসেসফুলি লগ ইন করছি। ওকে, সো নাও sudo -i and then what we can do, we can check the status আমাদের http সার্ভারটা কি রান আছে কিনা। সো এটা চেক করার জন্য জাস্ট ইউ রান systemctl, as you can see যে এই যে অ্যাক্টিভ অ্যান্ড রানিং, দ্যাটস মিনস আমাদের systemctl সার্ভারটা রানিং আছে। ওকে, সো নাও হোয়াট উই ক্যান ডু, যে আমরা চেক করতে পারি যেহেতু httpd সার্ভার রানিং আছে, দ্যাটস মিনস এখানে একটা বাই ডিফল্ট
বাই ডিফল্ট একটা ওয়েব পেজ আছে, ওকে? সেই ওয়েব পেজটাকে আমরা অ্যাক্সেস করতে পারি কিনা লোকালি সেটা দেখি। সো সার্ভার কার্ল অ্যান্ড দেন এইচটিটিপি অ্যান্ড দেন লোকাল হোস্ট, ওকে? অ্যান্ড দেখেন এটা করার পরে কমান্ড রান করার সাথে সাথে আমরা একটা পেজ পাইলাম, একটা পেজের যে কন্টেন্ট, দেখেন এই যে HTML, টেক্সট, ইটস ওয়ার্ক, অ্যাপাসি, এইচটিটিপিটি, হ্যাঁ? দ্যাটস মিনস আমাদের সার্ভারটা ইটস রাইট নাও রানিং, ওকে? অ্যানাদার থিং যে এইটা কোন কোন সার্ভিস রাইট নাও রানিং আছে সেটা দেখার জন্য জাস্ট উই ক্যান রান দিস কমান্ড। অ্যাজ ইউ ক্যান সি যে আমাদের এই যে রুট এইটা, অ্যান্ড অলসো আমরা চাইলে এটা কোন পোর্টে রানিং হচ্ছে এইটা এই কমান্ড থেকে দেখতে পারি, জাস্ট লাইক দিস। অ্যান্ড দেন এখানে ডেফিনেটলি service ID, you can paste it down here and you see 80 পোর্টে এটা রানিং হচ্ছে, ওকে? সো আমরা এবার দেখার চেষ্টা করব যে এই যে ওয়েব পেজটা আমরা পাইলাম, হ্যাঁ? এই ওয়েব পেজটা এবার আমরা পাবলিকলি দেখার চেষ্টা করব, ওকে? যে এটাকে আমরা অ্যাক্সেস করতে পারি কিনা। সো আমরা ওকে, সো আমরা ব্রাউজারে গেলাম অ্যান্ড দেন ইফ আই রান হিয়ার ফর এক্সাম্পল আওয়ার পাবলিক কি, সো এই যে এটা হলো পাবলিক কি, অ্যান্ড পাবলিক কি এখানে দিলাম। দেওয়ার পর আমাদের এখানে বেসিক্যালি 80 পোর্ট মেনশন করার দরকার নাই, বিকজ এটা অলরেডি বাই ডিফল্ট এইচটিটিপি পোর্ট বেসিক্যালি 80 পোর্টেই রানিং হয়। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে দেওয়ার দরকার নাই, বাট অলসো উই ক্যান, আমরা চাইলে সেটা দিতেও পারি, নো প্রবলেম। দ্য প্রবলেম হইল যে আমরা সার্ভারটা পাচ্ছি না। ক্যান ইউ গেস যে প্রবলেম কোথায়? অ্যাজ ইউ ক্যান সি যে এটা হলো আমাদের পাবলিক এপিআই, আমরা এটাকে হিট করছি, বাট অ্যাজ ইউ ক্যান সি আমরা সেটা পাচ্ছি না, এখানে রিলোড দেখাচ্ছে। হোয়াই? দ্য প্রবলেম ইজ হিয়ার, আই মিন AWS বলছিলাম মনে আছে যে গ্রুপ সিকিউরিটিতে আমাদের এখানে রুলস বলে দিতে হবে, ওকে? সো আমরা রুলসটা বলে দিই নাই। সো অ্যাজ ইউ ক্যান সি এটা হইলো ডিফল্ট সিকিউরিটি গ্রুপ, এইটা হইলো আমরা যে সিকিউরিটি গ্রুপ তৈরি করছিলাম সেইটা। সো দ্যাটস মিনস এইখানে আমি ক্লিক করব এবং এই যে এডিট ইনবাউন্ড রুলস, এইখানে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন যে কেন আমরা সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারতেছি না আমাদের পাবলিক কি ব্যবহার করে, মানে সরি পাবলিক এপিআই ব্যবহার করে কেন আমাদের সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারতেছে না। সেটার মেইন কারণ হলো এই যে এই জায়গায়, কারণ আমরা অলরেডি রুলসে বলে দিছি শুধুমাত্র SSH ব্যবহার করে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো, ফ্রম হোয়ার আওয়ার আইপি অ্যাড্রেস, ওকে, মাই আইপি অ্যাড্রেস, ওকে? বাট আমরা বলে দিই নাই যে HTTP ব্যবহার করে কেউ আসতে পারবে কিনা। সো সেটার জন্য জাস্ট আমাদের একটা রুলস অ্যাড করতে হবে। এই রুলস অ্যাড করার জন্য জাস্ট এখানে অ্যাড রুলস অ্যান্ড দেন ইউ হ্যাভ টু মেনশন দি প্রোটোকল টাইপ, ইন দিস কেস HTTP, অ্যান্ড দেন HTTP এই যে দেখেন বাই ডিফল্ট 80 পোর্টে এটা অলরেডি নিয়ে নিছে পোর্ট রেঞ্জ, অ্যান্ড অলসো সোর্সে এখানে আপনাকে বলে দিতে হবে যে কোথায় থেকে আপনার এটা অ্যাক্সেস করতে পারবে, ওকে? সো আমি ইন দিস কেস অ্যানিওয়্যার, ঠিক আছে, ওয়ার্ল্ডের যে কেউ চাইলে আমার এই সার্ভিসটাকে অ্যাক্সেস করতে পারবে, এবং IP4 এর জন্য, অ্যান্ড অলসো উই হ্যাভ টু মেনশন অ্যানাদার ওয়ান ফর IP6 এর জন্য। সো এগেইন HTTP হিয়ার অ্যান্ড দেন কাস্টম অ্যান্ড অ্যানিওয়্যার ফ্রম IP6, দ্যাটস ইট। এবং এবার যদি আমরা এটাকে সেভ করি, ওকে, অ্যান্ড দেন আমরা যদি আবার এইখানে যাই, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এখানে আসার সাথে সাথে অলরেডি আমাদের ব্রাউজারে এটা অলরেডি দেখাচ্ছে। দ্যাটস মিনস আমাদের এখন যে সার্ভিসটা আর কি, সার্ভারটা HTTP সার্ভার, অ্যাপাচি সার্ভার, সেটা অলরেডি রানিং, অ্যান্ড অলসো উই আর অ্যাক্সেসিং ইট ফ্রম অ্যানিওয়্যার ইন দি ওয়ার্ল্ড, ওকে? সো দ্যাটস ইট। এই ভিডিও এই পর্যন্তই। মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে এটাকে কি বলে EC2 ইনস্ট্যান্স ইনস্টল করতে হয়, কিভাবে আপনি HTTP সার্ভার ইনস্টল করবেন, অ্যান্ড সেইটার যে বাই ডিফল্ট যে পেজ, সেই পেজটা আপনি কিভাবে
ফ্রম ব্রাউজার অ্যাক্সেস করবেন সেটা আপনাদেরকে দেখাইলাম। দ্যাটস ইট ফ্রম হিয়ার। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অন্য আরেকটা টপিক নিয়ে আলোচনা হবে এবং এই সিরিজটা সামনের দিকে এগিয়ে যাব। আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হলো যে পার্সোনালি আমি এক্সপার্ট না AWS এর, জাস্ট আই এম লার্নিং ইট। বাট মনে হইলো যে আমার লার্নিংয়ের পাশাপাশি আমি যদি কিছু ভিডিও মেক করি তাহলে এইটা আমাকে হেল্প করবে যে যখন আমি এগুলো আবার প্র্যাকটিস করব তখন আমি আমার চ্যানেল থেকে যেন দেখতে পারি। অন দ্য আদার হ্যান্ড, যদি কোনো বিগিনার AWS শিখতে চায় তাহলে ডেফিনেটলি আমার এই জিনিসগুলো ফলো করতে পারে, তারাও শিখতে পারে। দ্যাটস ইট। আমি কোনো এক্সপার্ট না, যদি আমার কোনো ভুল থাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মাধ্যমে আপনি আমাকে ভুলটা ধরায় দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।